ওয়েলকাম টু স্পোকেন ইংলিশ বাই রুমেন স্যার। আমি অ্যাডভান্স লেভেলের ইংলিশ শিখেছিলাম। আজকে ভিডিও 28 অ্যাডভান্স লেভেল। আজকে প্রথমে এখানে দেখো লেস দেন আর ফিউয়ার দেন, এই দুইটার মধ্যে পার্থক্য। লেস দেন, লেস এসেছে লিটিল থেকে। লিটিল হচ্ছে পরিমাণ, কোয়ান্টিটি আনকাউন্টেবল নাউনে বসে। দেয়ার ইজ লিটিল ওয়াটার ইন দ্য বটল, লিটিল পরিমাণ বোঝায়। আর ফিউ হচ্ছে সংখ্যা, the very few students are coming today, বা very few, there are few students in the classroom, খুবই কম সংখ্যা, অল্প। তখন ফিউ থেকে, এবার যখন সংখ্যা বোঝালে ফিউ থেকে ফিউয়ার হয়, আর লিটিল থেকে লেস হয়। যেমন ফিউয়ার সংখ্যা, যদি বলে দেয়ার আর লেস দ্যান 10, এখানে ফিউয়ার দ্যান লেস স্টুডেন্টস ইন দ্য ক্লাস। ফিউ থেকে ফিউয়ার, আজকে ক্লাসে 10 জনের চেয়েও কম স্টুডেন্ট এসেছে। দেয়ার আর ফিউ থেকে ফিউয়ার দ্যান, তুলনা করছি, কম্পেয়ার, ফিউয়ার দ্যান 10 স্টুডেন্টস ইন দ্য ক্লাস, 10 জনেরও কম। কিন্তু দেখো মডার্ন ইংলিশে এটাকে এই কাউন্টেবলেও এখনও লেস দ্যান ব্যবহার করা যায়। তুমি যদি বলে দেয়ার আর লেস দ্যান 10 স্টুডেন্টস ইন দ্য ক্লাস, এটাও কিন্তু চলে এখনকার যুগে। লেস দ্যান 10 স্টুডেন্টস মানে 10 জনের কম ছাত্র এসেছে, এটা এখন চলে মডার্ন। আগে আনকাউন্টেবলে শুধু লেস ব্যবহার হতো। উই ইউজ নো লেস দেন বা ফিউয়ার দেন when a quantity or amount is surprisingly large, যখন পরিমাণটা অনেক বেশি, আশ্চর্যজনকভাবে বেশি, তখন আমরা আবার লেসের সাথে নো লেস দেন, মানে এর কম নয়, নো ফিউয়ার দেন, এর চেয়ে কম না, বেশি কিন্তু কম না, এটা জোর দিতে আমরা ব্যবহার করি। অবাক হয়ে গেলে সারপ্রাইজিং। যেমন দ্য টিম হ্যাজ হ্যাড নো লেস দেন বা নো ফিউয়ার দেন, দুটের যে কোনো একটা দিলেই হবে। নো লেস দেন 10 ম্যানেজার্স ইন জাস্ট 5 years, এই টিমের গত 5 বছরে 5 জনের কম না ম্যানেজার, বেশি হবে কিন্তু কম না। কি করেছে? ইন 5 yearsে টিম হ্যাজ হ্যাড হয়েছে 5 জন ম্যানেজার, মানে ম্যানেজার চেঞ্জ হয়ে 5 জন হয়েছে। তারপরে দেখো এখানে আমি বলছি প্রফিটস হ্যাভ ইনক্রিজড, প্রফিট বেড়ে গেছে বাই নো লেস দ্যান 95%, 95-এর চেয়ে কম না, নো লেস দ্যান 95%, বেশি হবে কিন্তু কম হবে না, এরকম আমরা ব্যবহার করি। নো লেস দ্যান, নো লেস দ্যান 10 people 10 স্টুডেন্টস উইল কাম, মানে 10 জনের কম আসবে না, বেশি আসবে, কিন্তু নো লেস দ্যান বা নো ফিউয়ার দ্যান 10 স্টুডেন্টস উইল কাম টুডে, আজকে আসবে 10 জনের কম না, বেশি হবে কিন্তু কম না। এইবার চলো দেখি অ্যাডভান্স লেভেলে। এখন উই ইউজ দ্যাট অ্যাজ সাবজেক্ট আফটার সামথিং অর এনিথিং, সামথিং অর এনিথিং এর জন্য আমরা দ্যাট কথাটা ব্যবহার করি। সাবজেক্টের জন্য সামথিং অর এনিথিং এর ক্ষেত্রে কেমন, যেমন সাবজেক্ট, এটাকে আমরা ব্যবহার করি কীরকম, যেমন অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করলেই শোনা, অল দ্যাট হয়, অল হুইচ হয় না। অল দ্যাট গ্লিটার্স, যারাই চকচক করে, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক, গ্লিটার ইজ নট গোল্ড, চকচক করলেই শোনা হয় না, এরকম আমরা ব্যবহার করি। ওই রকম সামথিং দ্যাট ইউ ওয়ান্ট বা এনিথিং দ্যাট ইউ ওয়ান্ট will be available, anything, something that one, something এর উপর that বসে, আমরা which না বসে that বসে, anything you want, that you want is here, anything that you want, something that, ওইরকম little that he ate, the little that amount of food that he ate, little এর পরে that বসে, which না বসে, ওইরকম mass that, নান দ্যাট, এরকম সুপারলেটিভ ডিগ্রির পরেও দ্যাট বসে। যেমন আমি যদি রাম ইজ দি টলেস্ট বয়, দ্যাট ইজ দ্য টলেস্ট বয় দ্যাট আই হ্যাভ এভার সিন,
যে টলেস্ট দ্যাট আই হ্যাভ এভার, এখানে সুপারলেটিভ ডিগ্রির পরেও দ্যাট বসে, এটা আমরা ব্যবহার করি। দ্যাট আই হ্যাভ এভার সিন, রাম ইজ দি টলেস্ট, বা রামি সবচেয়ে লম্বা, আমি এত লম্বা ছেলে কখনো দেখিনি। ইজ দি টলেস্ট বা দ্যাট আই হ্যাভ এভার, সুপারলেটিভ ডিগ্রির পরে টলেস্ট, টলার, টলেস্ট দিয়ে। আমি এবার এক্সাম্পল আরও দিচ্ছি, যেমন দিজ ওয়ালস আর অল দ্যাট রিমেইন অফ দি সিটি, এই ওয়ালগুলোই শহরের যেটা পড়ে আছে এখন। শি ইজ ওয়ান অফ দ্য কাইন্ডেস্ট পারসন পিপল, সে হচ্ছে কাইন্ডেস্ট পিপলদের মধ্যে সে একজন, যত কাইন্ড পিপল দয়ালু লোকদের মধ্যে সে একটা। দ্যাট আই নো, যেটা আমি জানি, যাদেরকে আমি চিনি, এরকম। দ্যাটের ব্যবহার এরকম হলো, উই ইউজ দ্য ফলোয়িং ফ্রেজেস অ্যাট দ্য বিগিনিং অফ নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ। আসলে আমরা এই কথাগুলো দিয়ে কিন্তু বলি অনেক সময়, অ্যাট হুইচ টাইম, যে সময়, অ্যাট হুইচ পয়েন্ট, বাই হুইচ টাইম, বাই হুইচ পয়েন্ট, ডিউরিং হুইচ টাইম, ইন হুইচ কেস, এই কথাগুলো দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করি। কীরকম, ইট মে রেইন টুডে, আজকে বৃষ্টি হতে পারে, ইন হুইচ কেস বা ইন দ্যাট কেস, সেই ক্ষেত্রে, ইন হুইচ কেস উই উইল নট গো আউট, উই ওন্ট গো আউট, আমরা বাইরে যাব না। আবার বলছি ইন, এখানে দেখো ইট মে ইন হুইচ কেস বা ইন দ্যাট কেস আমরা বাইরে যাব না, ওই ক্ষেত্রে আমরা বাইরে যাব না। এরকম ইন হুইচ কেস, ইন হুইচ পয়েন্ট, অ্যাট হুইচ কেস, অ্যাট হুইচ পয়েন্ট, এগুলো ব্যবহার করা যায়। সো এইবার লক্ষ্য করো এক্সাম্পল, এবার হচ্ছে আই অ্যাম শিওর আই উইল এনজয় ইটিং হোয়াট এভার ইউ কুক, হোয়াট থেকে হোয়াট এভার, হোয়ার থেকে হোয়ার এভার, হুইচ থেকে হুইচ এভার, এই কথা হুইবার, হু থেকে হুইবার আমরা ব্যবহার করি। একটু ডিফারেন্স আছে। ডিফারেন্স হচ্ছে, যেমন আমি বলি, যেমন তুমি যদি বলে আই উইল গো হোয়ার ইউ গো, আমি যাব যেখানে তুমি যাবে, হোয়ার দিলাম, হোয়ার থেকে হোয়ার এভার কথাটা আনলে বাংলায় ইকার, অস্বইকার যোগ হয়, একটা জোর বেশি হয়। কীরকম, যেমন আমি যদি বলি হোয়ার এভার ইউ গো, যেখানেই তুমি যাবে, হোয়ার এভার ইউ গো, হোয়ার থেকে হোয়ার এভার হলো যেখানেই যাবে, জোর বেশি, আই উইল গো, আমি যাব। হোয়ার থেকে হোয়ার এভার, ওইরকম হোয়াট থেকে হোয়াট এভার ইউ ওয়ান্ট, যেটাই তুমি চাবে, আই উইল গিভ ইউ। হুইভার কামস ফার্স্ট বা হুইভার উইন্স উইল গেট এ প্রাইজ, হু থেকে হুইভার, যেই জিতবে সেই প্রাইজ পাবে। হুইচ এভার পারসন ফ্রম এ লিমিটেড নাম্বার, আমরা হুইচ এভার কথাটা ব্যবহার করি। হুইচ এভার ওয়ান অফ ইউ, তোমাদের মধ্যে যেই হোক না, ইউ ব্রোক দি উইন্ডো, তোমাদের মধ্যে যেই একজন, যে ব্রোক করে জানলা ভেঙেছে, উইল হ্যাভ টু পে ফর, এটাকে তোমাকে টাকা দিতে হবে। হুইচ এভার কথাটা আছে, আমরা অনেকের মধ্য থেকে একজন, তোমাদের মধ্যে হুইচ এভার ওয়ান অফ ইউ, তোমাদের মধ্যে যেই ভেঙেছে তাকেই টাকা দিতে হবে, ইউ হ্যাভ টু পে। এবার উই ক্যান ইউজ দ্যাট অফ ইনস্টেড অফ হুইচ ব্যবহার করাতে হবে। আমরা নর্মালি দেখো, আমরা যেমন ব্যবহার করি যখন প্রাণীর ক্ষেত্রে আমরা হুজ বলি, যেমন দিস ইজ দ্য বয় হুজ ফাদার ইজ এ ডক্টর, এখানে হুজ, এই সেই বালক যার বাবা হচ্ছে ডাক্তার। কিন্তু এই টেবিলের পা আমরা তখন দি লেগ অফ দি টেবিল, কিন্তু এখানে টেবিলের পাগুলো যেগুলো, দ্য লেগ অফ দ্য টেবিল, এখানে যে টেবিল, যে কোনো জিনিস হুইচ এবার আমরা ব্যবহার করব, যেমন অফ হুইচ, দ্য লেগ, দ্য পিপল অফ হুইচ, যে লোকগুলো আর কি। এখানে দেখো আমি এক্সাম্পল দিই, দ্য স্কুল অফ হুইচ, যে স্কুলের, দ্য স্কুল অফ হুইচ হি ইজ হেড, এখানে দ্য স্কুল হুজ হেড হি ইজ, এরকম না, এখন বলা দ্য স্কুল অফ হুইচ, যে স্কুলের, অফ হুইচ হি ইজ হেড,
ইজ ক্লোজিং ডাউন, সেই স্কুলটা বন্ধ হয়ে যাচ্ছে। এখানে অফ হুইচের পরিবর্তে দ্যাট অফ ব্যবহার করা যায় মডার্নে। দ্য স্কুল দ্যাট হি ইজ হেড অফ, দ্যাট অফ, দ্যাট হি ইজ হেড অফ, যে স্কুলে সে হেড, ইজ ক্লোজিং ডাউন। এখানে আরেকটা এক্সাম্পল দেখুন, এখানে আই ওয়াজ গ্রেটফুল টু রাম, আমি রামের কাছে গ্রেটফুল, কৃতজ্ঞ ছিলাম। ইন হুজ কার, যার গাড়িতে, রাম যেহেতু প্রাণী, প্রাণ আছে, রামের ক্ষেত্রে হুজ হবে। এখানে আমরা বলবো ইন হুজ কার আই হ্যাড ট্রাভেলড হোম, যার গাড়িতে আমি বাড়িতে এসেছিলাম। আই কেম হোম, ইন হুজ কার আই কেম হোম, আমি বাড়িতে এসেছিলাম, এরকম। এখানে অর হুজ কার আই হ্যাড ট্রাভেলড হোম ইন, এখানে ইন হুজ কার এটা চলবে, বা হুজ কার আই হ্যাড ট্রাভেলড হোম ইন, যার গাড়িতে আমি এসেছিলাম, দুইভাবে বলা যায়। আই উইল নট টেল ইউ অ্যাবাউট টম, আমি টম সম্বন্ধে তোমাকে এখন বলবো। ফ্রম হুজ ওয়ার্ক, যার কাছ থেকে, ফ্রম হুজ, যার কাছ থেকে, ইট ইজ টেকেন, এটা নেওয়া হয়েছে। বাট ফ্রম হুজ, আর একটা হয় হুজ ওয়ার্ক ইট ইজ টেকেন ফ্রম, এরকমও বলা যায়। কিন্তু ফ্রম হুজ ওয়ার্ক এটা সহজ, যার কাছ থেকে ইট ইজ টেকেন, এটা নেওয়া হয়েছে। এবার দেখো, দি বয়েজ বিং চুজেন ফর দি টিম আর আন্ডার 9, যে বালকগুলোকে বাছাই করা হচ্ছে টিমের জন্য, তারা 9 বছরের ছোট, বা আন্ডার 16, আন্ডার 18। দ্য বয়েজ বিং চোজেন, যে বালকগুলোকে বাছাই করা যায়, মানে দ্য বয়েজ হু আর বিং চোজেন, এরকম বলতে হবে যাদেরকে। এটা হচ্ছে অ্যাক্টিভ, আমরা ফুল সেন্টেন্স বললাম, কমপ্লেক্স সেন্টেন্স। দ্য বয়েজ হু আর বিং চোজেন, যে বালকগুলো চোজেন, বাছাই করা আছে ফর দ্য টিম, আর আন্ডার ধরলাম 16, 16 বছরে কম হতে হবে। দ্য বয়েজ হু আর বিং চোজেন, যাদেরকে বাছাই করে, সেইটাকে আমরা হু আর বিং চোজেন না বলে দি বয়েজ বিং চোজেন, এটা ছোট করে বলা যায়, এটা পার্টিসিপল দিয়ে। দ্য বয়েজ বিং চোজেন ফর দ্য টিম আর আন্ডার 9, এরকম বলা যায়। এবার দেখো, আমরা জানি রিফ্লেক্সিভ প্রোনাউন, যেমন আই হলে মাইসেলফ, আই হেল্প মাইসেলফ, ইউ হেল্প ইউর সেলফ, হি হেল্প, হি কিল্ড হিমসেলফ, এই যে হিমসেলফ, এগুলো আমরা রিফ্লেক্সিভ বলি। এটা নর্মাল, এটা জানো, আগেই পড়ানো হয়েছে। এবার দেখো, আমি একটা কম্প্যারিজন দিই, হি গট অ্যারেস্টেড, হি গট অ্যারেস্টেড মানে হি ওয়াজ অ্যারেস্টেড, তাকে অ্যারেস্ট করা হলো, এটা প্যাসিভ হলো। কিন্তু দেখো আর একটা বলছি, হি গট হিমসেলফ অ্যারেস্টেড, সে নিজেকে অ্যারেস্ট করালো, অর্থাৎ হি ডিড ইট হিমসেলফ, সে নিজেই সেখানে গিয়ে নিজেই অ্যারেস্ট হল, নিজেই নিজেকে অ্যারেস্ট হল। হি গট হিমসেলফ অ্যারেস্টেড, সে নিজেকে অ্যারেস্ট করালো। আর হি গট অ্যারেস্টেড মানে কি, হি ওয়াজ, সে অ্যারেস্ট হয়েছিল। এটা কিন্তু দুই রকম মিনিং। এবার দেখো, আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন অনেক সময় শেষে ইউজ করে অলসোর মিনিং দিই। অলসো কীরকম, যেমন রাম সেইড হি ওয়াজ ফিলিং ইল, রাম বলল যে সে অসুস্থ বোধ করছিল। তুমি যদি বলো আই ওয়াজ অলসো ফিলিং ইল, আমিও অসুস্থ বোধ করছিলাম, আই ওয়াজ অলসো ফিলিং প্রিটি ব্যাড, প্রিটি ব্যাড মানে খুব খারাপ অনুভব করেছিলাম। কিন্তু সেটাকে আমি দেখো এভাবে বলি, আই ওয়াজ ফিলিং ব্যাড, ভেরি ব্যাড মাইসেলফ, মাইসেলফ শেষে দিলাম, এটা মাইসেলফটা অলসোর কাজ করলো। আমি বলছি আই ওয়াজ অলসো ফিলিং প্রিটি ব্যাড, আর আই ওয়াজ ফিলিং প্রিটি ব্যাড মাইসেলফ, আমি নিজেও অসুস্থ বোধ করছিলাম, এইরকম হয়। রামও সেইড হি ওয়াজ ফিলিং ইল, আই সেইড আই ওয়াজ ফিলিং প্রিটি ব্যাড মাইসেলফ, মানে আই ওয়াজ অলসো ফিলিং, এইরকম বলা যায়। যেহেতু অ্যাডভান্স লেভেল, যেহেতু আফটার, এবার দেখো প্রিপোজিশনের পরে, যেমন আফটার প্রিপোজিশন অফ প্লেস অর পজিশন উই ডু নট ইউজ রিফ্লেক্সিভ প্রোনাউন, আমরা ব্যবহার করি না। কেমন, এই যে মাই সেলফ, ইউর সেলফ, আমি জিনিসটা ক্লিয়ার করছি। শি পুট হার ব্যাগ নেক্সট টু হার, মানে বিসাইড হার,
সে ব্যাগটা বিসাইড হার, তার পাশে বসালো, কিন্তু নেক্সট টু হার সেলফ বলা যাবে না। সে পুট হার ব্যাগ, তার ব্যাগটা রাখলো নেক্সট টু হার সেলফ বা বিসাইড হার সেলফ হয় না। অর্থাৎ পজিশন অ্যাডভার্ব যদি থাকে বা প্লেস অ্যাডভার্ব, তাহলে তারপরে কিন্তু মাই সেলফ, ইউর সেলফ এগুলো দেওয়া যায় না। হি পুট হার ব্যাগ বিসাইড হার, নট বিসাইড হার সেলফ, বা নেক্সট টু হার, এরকম, নট হার সেলফ। এবার দেখো আফটার প্রিপোজিশন ক্লোজলি, এখানে ক্লোজলি লিঙ্ক টু দেয়ার ভার্বসের সাথে যাতে আমরা উই ইউজ রিফ্লেক্সিভ প্রোনাউন কখন ব্যবহার করি, যেমন when the subject and object refer to the same thing। তো নর্মাল, এমনি তো দেখো নর্মাল আমরা বলি হি কিল্ড হিমসেলফ, সে নিজেকে হত্যা করলো, আর আই কিল্ড হিম সেটা কিন্তু আলাদা, আমি তাকে হত্যা করলাম। এবার লক্ষ্য করো, হি কেম আউট অফ দি ইন্টারভিউ থেকে বেরিয়ে আসলো লুকিং প্লিজড উইথ হিমসেলফ, মানে নিজের প্রতি মনে হলো সেই খুব প্লিজড, সন্তুষ্ট, প্লিজড উইথ হিমসেলফ। ইন্টারভিউ থেকে বেরিয়ে আসে, কেম আউট অফ দি ইন্টারভিউ লুকিং প্লিজড উইথ হিমসেলফ, নিজের প্রতি তাকে মনে হলো সে খুব সন্তুষ্ট আছে। এরকম এই ভার্বগুলো আমরা বললাম, যেমন বি অ্যাশেমড অফ, ইউ শুড বি অ্যাশেমড অফ ইউর সেলফ, আমরা এগুলো খুব কমন কথা, নিজের প্রতি লজ্জা, বি অ্যাশেমড অফ ইউর সেলফ। তারপরে আমরা বলি বিলিভ ইন ইউর সেলফ, নিজের প্রতি বিশ্বাস আনো। টেক কেয়ার, আমরা এগুলো লুক আপ, টেক কেয়ার অফ ইউর সেলফ, এগুলো খুব ব্যবহার হয়। লুক আফটার ইউর সেলফ, নিজের প্রতি যত্ন নাও। লুক অ্যাট ইউর সেলফ, নিজেকে একটু দেখো। এইরকম কমন কথা আমরা খুব ব্যবহার করি, এগুলো দরকার হয়। টেক কেয়ার অফ ইউর সেলফ, নিজেকে যত্ন না, নিজের বলে টেক কেয়ার, ইউ টেক কেয়ার অফ ইউর সেলফ না বলে টেক কেয়ার অফ ইউর সেলফ বলি। এবার উইথ সাম ভার্বস উই হ্যাভ টু ইউজ উইথ বিফোর ইচ আদার ওয়ান অ্যানাদার। দেখো আমরা এই কতগুলো ভার্বের ক্ষেত্রে আমরা ইচ আদার বা ওয়ান অ্যানাদার ব্যবহার করি, খুব কমন ভার্ব। আমি যেমন বলছি, ইউ শুড কমিউনিকেট উইথ ইচ আদার, কমিউনিকেট উইথ, লেটস কমিউনিকেট, উই শুড কমিউনিকেট উইথ ইচ আদার, আমাদের একে অপরের সাথে কমিউনিকেট করা উচিত। উই শুড কমিউনিকেট, উই ডিড নট এগ্রি উইথ ইচ আদার, আমরা একে অপরের এগ্রি, একমত হলাম না। কোয়াইনসাইড মিন থেকে উইথ যেন কোলাবোরেট, সহযোগিতা, উই শুড কোলাবোরেট উইথ ইচ আদার। কম্পিট, তুলনা, কম্পিট বলছে প্রতিযোগিতা করা, উই শুড কম্পিট উইথ ইচ আদার। তারপরে কোঅপারেট মানে সহযোগিতা, উই শুড কোঅপারেট উইথ ইচ আদার। disagree with it, they did not, they disagreed with each other, joke, mix with each other, quarrel with each other, let's talk to each other। এবার ধরো আমরা নর্মালি জানো সো এর ব্যবহার আমরা শিখেছি আগে, যেমন আই থিঙ্ক হি ইজ অ্যান ইংলিশম্যান, আমার মনে হয় সে একজন ইংলিশম্যান। তুমি তখন উত্তর বলে আই থিঙ্ক সো, আই অলসো থিঙ্ক, আমারও তাই মনে হয়, আই থিঙ্ক সো। ইট ইজ, আমি বললাম ইজ গোয়িং টু রেইন, তুমি বলো আই থিঙ্ক সো, আমারও তাই মনে হয়। যে থিঙ্ক সো এই কথাটা আমরা ব্যবহার করি খুব কমন, আমারও তাই মনে হয়, বা আই ডোন্ট থিঙ্ক সো, আমার মনে হয় না, এইরকম কথা আগে শিখিয়েছি। এইবার আজকে যেটা বলতেছি যে আমরা সো কিন্তু কিছু ভার্বের পরে বসে না, যেমন অ্যাকসেপ্ট, আই অ্যাকসেপ্ট সো, এরকম ইংলিশ হয় না। আই অ্যাকসেপ্ট দ্যাট হতে পারে, আই অ্যাকসেপ্ট ইট হতে পারে, এরকম হতে পারে। তোমাকে এখানে যেমন অ্যাডমিট, আই অ্যাডমিট সো হয় না, অ্যাডমিট মানে স্বীকার করে, অ্যাকসেপ্ট গ্রহণ করে, এগ্রি, বি সার্টেন, হি সার্টেন, ক্লেম, ডাউট সো, এরকম হবে না। আই ডাউট দ্যাট হতে পারে। আই হিয়ার সো হয় না, আই ইন্টেন্ট, আই নো দ্যাট, আই নো সো হয় না, এরকম রং ইংলিশ। আই প্রমিস সো হয় না, আই প্রমিস দ্যাট হতে পারে। আবার এবার তো আই সাজেস্ট, ওইরকম বি শিওর, আই এম শিওর সো হয় না, আই এম শিওর দ্যাট হবে এখানে। যেমন আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি, এইগুলো হচ্ছে আমরা শো হয় না, কিন্তু টম উইল অর্গানাইজ দ্য পার্টি, টম পার্টিটাকে অর্গানাইজ করবে। হি প্রমিসড দ্যাট, হি প্রমিসড ইট বা হি প্রমিসড শো হবে না, হি প্রমিসড হি উড, সে প্রমিস করেছিল, হি প্রমিস দ্যাট হি উড, সে বলেছিল হ্যাঁ সে করবে।
দ্য ট্রেন উইল বি অন টাইম টুডে, আজকে ট্রেন ঠিক সময় আসবে। আই অ্যাম শিওর দ্যাট ইট উইল, আমি শিওর দ্যাট ইট উইল, আই অ্যাম শিওর ইট উইল, হ্যাঁ এটা হবে, নট শিওর সো। এবার দেখো কিন্তু ডু সো, ডুইং সো, ডু ইট, ডু দ্যাট এরকম আমরা ব্যবহার করি কমন। হি টোল্ড মি টু পুট ইন এ নিউ ব্যাটারি, সে আমাকে বললো নতুন ব্যাটারি পুট করতে। আই ডিড সো, আমি তাই করলাম। ডিড সো, ডু সো হচ্ছে কিন্তু, আই ডিড ইট এটা বলা যায়, আই ডিড দ্যাট এটা বলা যাবে, বাট ইট স্টিল ডাজ নট ওয়ার্ক, এখনও কাজ করছে না সেটা। আই পুট নিউ ব্যাটারি বাট ইট ডাজ নট। আই ডিড সো, হি টোল্ড মি টু গো দেয়ার, আই ডিড সো। দ্যাটস অল, থ্যাংক ইউ।